এই দিন আমাদের কাজ শেষ হতে হতে যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে প্রায় 11:35-40 বেজে গিয়েছিল। অতক্ষণ তো আমার এভরি টাইম কম্পেনিয়ান থাকতে পারবে না, সেই জন্য চলে যাওয়ার পরে বাকি কাজটা আমিই দেখছিলাম। এইখানে আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা দেওয়া হয়নি। ব্যাপার হলো, আমার যেই ঘরটা যখন তৈরি করা হয়েছিল, কখনো কেউ ভাবেনি যে ঘরটাকে কেউ এইভাবে সাজাতে পারে বা কেউ এভাবে থাকতে পারে ঘরের মধ্যে বা নিজের কাজ করতে পারে। সেই জন্য কি হয়েছিল, এই ঘরটার মাপটা একদমই ঠিকঠাক নেওয়া হয়নি। মানে আমাদের এই ঘরটাকে দেখতে স্কোয়ার শেপের মনে হলেও এই ঘরটার 4টে দেওয়ালের মাপ 4 রকম, আর মেঝের মাপটাও আলাদা। সোজা কথায় ঘরটা একটু বাঁকা, বুঝেছো তো? এবার সেই জন্য ওয়াল কভার্স লাগানো বা ফ্লোর কভার লাগানোটা একটু শক্ত। সেই কারণে এই ঘরের ওয়াল কভার্সগুলো কিন্তু সব কটা একদম সমানভাবে লাগানো যায়নি। একটা দুটো ওয়াল কভার্স একটু তো বাঁকা ছিলই, কিন্তু ওরা এত ভালো কাজ করেছে, এত সুন্দর ফিনিশিং করেছে যে যদি কাউকে দেখানো হয় আর বলে না দেওয়া হয় যে ওইখানে কিছুটা অল্প অল্প আলাদা করে কেটে জোড়া আছে, সে সেটা খালি চোখে দেখে বুঝতেই পারবে না। এত ভালো ফিনিশিং করেছে সত্যি বলতে কি। আর সেদিন আমাদের ফ্লোর কভারের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছিল, কারণ যেদিন আমরা ফ্লোর কভার চুজ করেছিলাম সেদিন একরকম চুজ করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু যে দাদা আমাদের এই কাজটা করালো, দাদা কিন্তু আমাদেরকে এসে বলল যে ফ্লোরটা আমাদের যেরকম একটু যেহেতু বাঁকা, আর দেয়াল থেকে ফ্লোরের যে অংশটা নেমেছে সেখানটা যেহেতু একটু রাউন্ড আছে, মানে একদম সোজাসুজি নেই, সেই জন্য ওইখানে যদি আমরা ওই কভারগুলো লাগাই, শক্ত মোটা কভারগুলো, তাহলে ফিনিশিংটা খুব একটা ভালো হবে না, আর খুলে যাওয়ারও একটা সম্ভাবনা আছে, কারণ একদম সমানভাবে লাগানো যাবে না, আর অনেকগুলো অংশে কেটে 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 বসাতে হবে, যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য দাদা আমাদের সাজেস্ট করলো যে তার থেকে বরং এই ধরনের যে ফ্লোরের ম্যাটগুলো হয়, যেগুলো সবাই পাতে, অনেক দোকানেই দেখা যায় এগুলো এখন, তো এই ম্যাটগুলো পাতলেই আমাদের ঘরের জন্য, মেঝের জন্য সব থেকে ভালো হবে। আর এগুলো যেহেতু বেশ স্ট্রং আঠা দিয়ে লাগানো হয়, ওই মাস্টার লক বলে বোধহয় কোনো আঠা আছে, আমি জানি না, ফেভিকলের মতো অনেকটা, তো ওগুলো দিয়ে লাগালে একদম বেশ কয়েক বছর সুন্দর চলে যাবে কোনো প্রবলেম ছাড়াই। এই কাজগুলোয় দাদাদের যেহেতু বেশি অভিজ্ঞতা, সেই জন্য আমরা দাদার প্ল্যানটাকেই মান্য করে আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে এই ফ্লোর কভারটাই লাগিয়েছি। যখন এই ওয়াল কভারসগুলো চুজ করতে গেছিলাম, আমি বলেছিলাম যে সামনের দিকে দরজা দিয়ে ঢুকতেই এই গোল্ডেন ওয়াল কভারটা আমি লাগাবো, আর দু সাইডে থাকবে এই সাদা ওয়াল কভারটা, যেটার উপর সাদা, গোল্ডেন আর নীলের কাজ আছে। তো তখন দাদা বা আমার এভরি টাইম কম্পেনিয়ান দুজনেই বলেছিল যে খুব একটা এটা হয়তো ভালো লাগবে না। আমি বলেছিলাম তোরা একবার লাগিয়েই দেখ না কি হয়। তারপর আমার প্ল্যান অনুযায়ী ওরা ওয়াল কভারসগুলো চুজ করে। এবার তো তোমরা বলবে ওয়াল কভারগুলো লাগিয়ে কেমন লাগছে দেখতে।